সালামু আলাইকুম। আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি এই পরিবারে থাকতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেই খবরটা হিউম্যান ডগ অথবা মানব কুকুর, আমিও আসলে এই বিষয়টা সম্পর্কে খুব বেশি জানতাম না। তো গত ২৬শে ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে এমন একটা দৃশ্যের অবতার আমরা অনেকেই দেখেছি কম বেশি। তো এইটার একটা ভিডিও ফুটেজ আছে, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রেখেছি, এটা আমার ফেসবুক আইডির লিঙ্ক। তো এখানে গেলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। এখানে আসলে কিছুটা কপিরাইট ক্লেমের ঝামেলার কারণে আমি এখানে কিছু ছবি দিচ্ছি, আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। তো আসলে কেন এই হঠাৎ করে আমরা দেখছি যে আপনার ভিডিওতে একজন উলঙ্গ প্রায়, শুধু বাংলা ভাষা যদি বলে যে আপনার জাইঙ্গা পরা একটা মানুষ, হাঁটুর মধ্যে দুটা বেল্ট পরা, তার গলার মধ্যে একটা বেল্ট পরানো আর একটা লম্বা শিকল, লোহার শিকল, একজন মহিলা ইউরোপিয়ান স্টাইলে কোটটোট পরে, চোখে চশমা দিয়ে, বব কাটিং চুল রেখে তিনি হাতে ধরে হাঁটছেন। আর এই মানুষটা, যেটার নাম হচ্ছে আমাদের আজকের এই টপিকের ভিতরে বা যেই উদ্দেশ্যে এটা হয়েছে, এটা হচ্ছে হিউম্যান ডগ, মানব কুত্তা অথবা মানব কুকুর। তো এই মানব কুকুর সেজেছেন। তো এই বিষয়টা আসলে এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা আসলে কতটুকু কি, এটা আপনার হচ্ছে একটা ভিডিও ফুটেজ। নরমালি কোনো মহিলা এই যে পুরুষটাকে কুকুর বানাইয়া ঘুরাচ্ছিল না, এটা হচ্ছে একটা শুটিংয়ের একটা অংশ, বা যে কোনো একটা ইউরোপিয়ান একটা ছবির একটা অংশ, পশ্চিমা কালচারের একটা অংশ, একটা নাটকের অংশ। তারা এটাকে বাংলাদেশে ট্রেন্ড হিসেবে চালু করার চেষ্টা করেছেন। তো যেই মহিলা এই কাজটা করেছেন তার নাম হচ্ছে সেজু সেজু। আর যেই ছেলে এখানে কুকুরের ভূমিকায় মানে জনপ্রকাশ্যে এইভাবে ঘুরছে, তাদের পিছনে কোনো ক্যামেরা ছিল না, শুটিং ছিল না, যার কারণে মানুষ বোঝে নাই। তো এটা একটা আসলে তাদের কি বলা হয়, যে আপনি ধরেন প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক বলা উচিত না, এটা আসলে একটা পাবলিক রিয়াকশন টাইপের ভিডিও ছিল, যে আসলে কি করা হয়। তো এইখানে যিনি আপনার এই যে সাদা সাদা চুলে কুকুর টাইপের মানে কুকুর সাইজা ঘুরছেন, ওনার নাম হচ্ছে অরিজিনালি টুটুল চৌধুরী। তিনি এটা আবার ফেসবুকে একটা ক্যাপশন দিয়েছেন, রিনিউইং ফ্রম দ্য পোর্টফোলিও অফ ডগিডনেস, পিচার উইবেল, ভ্যালি এক্সপোর্ট, ভিয়েনা 1968, পারফরমেন্স বাই টুটুল চৌধুরী অ্যান্ড সেজু সেজু, স্পেস হাতিরঝিল লিংক রোড, ঢাকা 1219, ফটোগ্রাফি সৌরভ সাহা অ্যান্ড রায়ন সাইমা, কোঅপারেটিভ বাই রাজীব রাফি, পূজাঞ্জলি চৌধুরী, সালমান ফার্সি, ফজলুল হক বাবু অ্যান্ড অলসো ইনকর্পোরেটেড বাই বাংলাদেশ পুলিশ। আমি আসলে এই শব্দটা বুঝি নাই, যে লাস্টে সেখানে ইনকর্পোরেটেড বাই বাংলাদেশ পুলিশ দ্বারা কি বোঝানো হয়েছে। তো এখানে আসলে মানে এই ট্রেন্ডটা কি, এটা সম্পর্কে আপনি যদি একটু দেখেন, যে বাংলাদেশের অনেকে কিন্তু আমরা এটার সাথে পরিচিত না, আমার মতো নিশ্চয়ই অনেকে দেখা চোখ আটকাইছে। আর ইতিমধ্যেই মানব কুকুরের ছবিটা কিন্তু ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে, এই কারণে আমি এই ভিডিওটা করলাম যাতে আপনাদের জানার জন্য। তো হিউম্যান ডগ শব্দটা যদি আমরাও নতুন শুনে থাকি, বাট এটা হচ্ছে একটা আপনার বিদেশি সংস্কৃতি। আর বিদেশি সংস্কৃতি তো জানেন যে আমরা এখন আসলে বিদেশি সংস্কৃতির নিতে 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 আসলে কোন পর্যায়ে গেছি, যে বাঙালিরা আমরা নিজেদের নাম, অস্তিত্ব, জাতিত্ব সব কিছু ভুলে গেছি, আর এটা একটা ট্রেন্ড। তো ন্যাশনাল জিওগ্রাফিতে টেবু প্রোগ্রামটা দেখলে, টেবু নামক একটা প্রোগ্রাম হয়, মেবি আপনার ন্যাশনাল জিওগ্রাফি, আমি কখনো দেখি না, আপনারা সার্চ দিতে পারেন ইউটিউবে, অথবা সিক্রেট লাইফ অফ হিউম্যান ফার্মস, না হিউম্যান পপস, সিক্রেট লাইফ অফ দ্য হিউম্যান পপস লিখে যদি ইউটিউবে আপনারা সার্চ করেন, হয়তো একটা ডকুমেন্টারি আসতে পারে। এছাড়া লাইফ অফ দ্য হিউম্যান পপস লিখেও সার্চ করলে পাবেন। আহ, এখন এখানে এটা করার জন্য যে মেইন থিমটা, সেটা কিন্তু আসলে ক্লিয়ার না, যে এটার কারণ কি হতে পারে। এখন এটা ভাইরাল হওয়ার জন্য, মানে আপনার মানুষের অ্যাটেনশন হওয়ার জন্য তারা সফল হয়েছে, কারণ আমরা তাদেরকে দেখছি, যে আমরা সবাই এটা সম্পর্কে, যে বা আমিও ভিডিও বানাচ্ছি, বা আপনারাও ফেসবুকে এটা দেখছেন। তো এই ভিডিওটা বানানোর একটা কারণ হচ্ছে বেসিক্যালি ভিডিওটা সম্পর্কে কিছু ইনফরমেশন, এবং আমাদের বাংলাদেশের যে বর্তমান সমাজ সভ্যতা কালচার, বিদেশি জিনিস পিক করার ক্ষেত্রে আসলে কোনটা পিক করতে হবে, কোনটা পিক করতে হবে না, সেই সম্পর্কে সচেতনতা করার জন্যই আজকের এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো এই ভিডিওটা সম্পর্কে আরেকটু ইনফরমেশন হচ্ছে, তো এই যেই ডকুমেন্টারি বা ছোট্ট এই ভিডিও ক্লিপের যিনি নির্মাতা, তার নাম হচ্ছে যে টুটুল চৌধুরী আছেন। আমি তার ফেসবুকে দেখলাম তিনি কিছুটা মডেল টাইপের মানুষ, অথবা অনেকে আছেন সামাজিক বিভিন্ন সংস্কারমূলক, সংশোধনমূলক ভিডিও বানান। তো এইখানে আসলে তিনি এই ভিডিওর মাধ্যমে কি মেসেজ আমাদের কাছে দিতে চেয়েছেন, আমি সেটা সম্পর্কে ক্লিয়ার না। তবে এখানে বিষয়টা যদি এমন হয়, বিষয়টা যদি এমন হয় যে সমাজে আমরা সবাই একটা অদৃশ্য শিকল পড়ে আছি, কেউ না কেউ আমাদের প্রভু, আর আমরা তার পিছনে এভাবে কুকুরের মতো ঘুরি, কোথাও না কোথাও সেটা কিছুটা আপনার সামঞ্জস্যপূর্ণ। তবে বিষয় হচ্ছে যে এই বিষয়টাকে কি এইভাবে ফুটিয়ে তোলা যায়, অথবা বিদেশি কোনো ছবির বা বিদেশি কোনো উপন্যাসের
কোনো কিছু যদি বাংলাদেশে রিমেক করতে চায় বা রিনিউইং করতে চায়, তাহলে কি মানে এই ধরনের মডেলিংয়ের মাধ্যমে আ বা এই ধরনের ক্যারেক্টার প্লে করেই কি করতে হবে? নাকি অন্য কিছু এর কোনো আলাদা কোনো অপশন নেই? আপনি দেখেন যে আসলে মানে বিদেশি জিনিসগুলাকে আমরা রিমেকিং করি সেটা ভালো। ভালো অনেকে আছেন সংস্কৃতি মনা। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম হাজার জিনিস আছে যেগুলো নিয়ে আমাদের আসলে কোনো আ আসলে কোনো মানে হেডেকই নাই। আর এই টুটুল চৌধুরীর মতন বিকৃত মস্তিষ্ক আমি তাকে বলবো। তার দেখলেই বোঝা যায় কিছুটা বিকৃত মস্তিষ্কের। একটা ভরা মাঠের মধ্যে এই লোক জাইঙ্গা পইরা হাঁটতেছে ভাই। মানে আমি দেখলাম খুবই আশ্চর্য হইলাম। তার মানে বাংলাদেশের মডেল যারা হয় এই ধরনের থার্ড ক্লাস ফালতু লেভেলের মডেল, আমি তারা ফালতুই বললাম এই কারণে যে এই লেভেলের থার্ড ক্লাসরা তারা আসলে মানে মডেলিং করে ইউটিউবে চ্যানেল বানাইয়া ছবি-টবি নাটক আপলোড করে কেউ দেখে না। ফেসবুকে গ্রুপ করে কেউ দেখে না। এখন এমন কিছু করতে হবে ভাইরাল হওয়ার জন্য যে যেইটা আপনার আসলে মানুষ দেখবেই দেখবে। আর এই ধরনের টুটুল চৌধুরীদের মতন মানুষ যারা এখানে কুত্তা সাইজা ঘুরে প্রকৃতপক্ষেই কিন্তু এরা এই টাইপেরই। মানে কুকুরের যেমন লজ্জা নাই, আপনি এটা তো জানেন যে কুকুরের বিদেশি কুকুরগুলোর কিন্তু লজ্জা আছে। আপনি দেখেন যারা আমাদের মতন কি বলে মানে মোটামুটি গরিব দেশে বা বড়লোক দেশে থাকেন, এই দেশের কুকুরগুলোও কিন্তু রাস্তাঘাটে পেশাব করে না ঠিকমতো। ওরা মালিকের কমান্ড মানে। আর আমাদের বাংলাদেশের কুকুরের যেমন লজ্জা নাই, বাংলাদেশের কিছু কিছু মানুষ ঠিক ওই কুকুরের কোয়ালিটিটাই মেনটেন করে চলে। টুটুল চৌধুরী আমি তো আপনি বললাম না যে ভিডিওটা দেখে আসেন, আর আমি তো ২ একটা ছবি দিছি দেখেন। যে সে একটা জায়গা পুরো খোলা রাস্তায় হাজার মানুষের মাঝখান দিয়া সে খালি গায়ে হাঁটছে, এক তো কথা। হ্যাঁ, কুকুর হইতে গেছস তুই একটু প্যান্ট তো পরতে পারতি। বিদেশে তো কুকুররা শার্টও পরে, বাংলাদেশের কুকুররা ল্যাংটা হইয়া ঘুরে। এটা আল্লাহগত যেভাবে সৃষ্টিগত যেভাবে আসছে, কিন্তু বিদেশে দেখেন কুকুররা মাস্ক পরে, কি বলো সোয়েটার পরে, জুতা পর্যন্ত পরে কুকুরের জন্য। তো কুকুর যদি হইবি বাংলাদেশের কালচার অনুযায়ী তোদের হওয়া দরকার ছিল ওই রকম। এটা পাবলিক প্লেস, এদের ব্যাপারে আসলে আইনি সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এখানে লাস্টে সে যেটা লেখছে অলসো ইনকর্পোরেটেড বাই বাংলাদেশ পুলিশ। আমি এটা জানি না যে এখানে বাংলাদেশের পুলিশের কি সহযোগিতা ছিল। এটা হইতে পারে যে হাতির ঝিলে সে যখন এরকম কুত্তা সাজ্জা ঘুরছে, হয়তো হাতির ঝিলে যেই আপনার যে নিরাপত্তা পুলিশ আছে তারা যাতে তারে বাধা না দেয়, এই কারণে লাস্টে সে ওইখানে হয়তো তারা বাধা দেয় নাই, বিষয়টা এরকম হইতে পারে, তাদেরকে ম্যানেজ করে সে কাজটা করছে। এই কারণে আসলে সে তার ফেসবুক পোস্টে বিষয়টার মধ্যে পুলিশকে একটু আসলে এখানে হাইলাইট করছে। তবে এখানে বাংলাদেশ পুলিশকে অপমান করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অর্থায়নে যদি এটা হয়ে থাকে আমি জানি না এটার মাধ্যমে বাংলাদেশ পুলিশের মেসেজ কী। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আমরা যারা, আমরা যতটা তলে তলে হারামি হই, বাট আমরা কিন্তু পরিবেশ নষ্ট করতে পছন্দ করি না। ভাই বিশ্বাস করেন বাংলাদেশের 98% মানুষ, 2% বাদ রাখছি ভালো মানুষ, 98% ব্লুটুথ মুসলিম, ব্লুটুথ হিন্দু যেইটাই হই, তলে তলে আমরা নীল ছবি দেখি, তলে তলে আমরা হাজার মহিলার সাথে চ্যাটিং করি, ডেটিং করি, গোপনে আকাম করি, বাট পরিবেশটাকে কিন্তু আমরা আ মানে ভালো একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করি। পাপ গোপনে করি। কিন্তু কিছু মানুষ আছে এরকম টুটুল চৌধুরীদের মতন যারা আসলে এরকম নষ্টামি পশ্চিমা কালচারে নিয়ে আসছে। কয়দিন পরে তারা কেমনে হাগু করে, ওরা তো রাস্তাঘাটে বইসে আকাম করে। আমাদের দেখা যাবে এরকম। আপনি হলিউডের ছবিতে দেখেন না? জেসন স্ট্যাথামের মতন মানে দামি অভিনেতা। আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম। একটা ছবি আছে নাম বললাম না। মানে এত ভালো একটা অভিনেতা তারাও কিন্তু আসলে টাকার প্রয়োজনে যেকোনো কিছু করে, ছবির প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে। তো তার মানে কি আমরা একসময় এগুলো দেখা শুরু করব? বরঞ্চ আমাদের চলচ্চিত্র ডে বাই ডে কিছুটা ডেভেলপ হইছে আগে থেকে। মাঝখানে নোংরামি ছিল। তো এই ধরনের টুটুল চৌধুরীদেরকে আমার মনে হয় যে এটা সারা বাংলাদেশের মানুষের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। নাম্বার 1 যেইখানে হোক আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই ধরনের অপসংস্কৃতি বিদেশ থেকে আনেন। ভালো জিনিস হাজারটা আছে বিদেশ থেকে পিক করার মতন। তুই বেটা কুত্তা সাজ্জা তোর মন চাইছে তুই রাস্তাঘাটে ঘুরবি। আরে কুত্তারও তো তোর থেকে মানে মান সম্মান বেশি আছে। সেজু, সেজু আর এই যে তুই, তোরা ২ জন, আমি আসলে তাদেরকে বলি, জানি না এই ভিডিও তাদের কাছ পর্যন্ত যাবে কিনা, শেয়ার করা দরকার। যে মানুষের কাছে আপনি যদি পৌঁছতে চান, ভালো কাজ করেন, ভালো কনটেন্ট বানান, ভালো অভিনয় করেন, আপনি যেই লাইনে আছেন সেটার মধ্যে সর্বোচ্চটা করেন। একসময় আপনি উঠে যাবেন। আপনার মানে কাজের প্রতি ইফোর্ট থাকলে, আপনার ভাগ্য ভালো থাকলে। কিন্তু এইসব নষ্টামি কইরা মানুষের কাছে থুতু ছাড়া, হ্যাঁ? তারপরে এখানে অনেকে এটা নিয়ে নানান ধরনের বিষয় লিখছে। অনেকে বলছে পুরুষ জাতিকে এভাবে নির্যাতন করে নারীরা, এই না সেই না। আমি আসলে ওই দিকে যাইতে চাই না। এগুলো ফালতু জিনিস। বাংলাদেশে এখনো পুরুষতান্ত্রিক মনে হয় পুরুষ শাসিত সমাজই আমরা। আমাদের স্ত্রীরা, বোনরা, মায়েরা অধিকার পাইছে এটাতে আমার কোনো ক্ষতি নাই। আমার ভালোই লাগে। আমার মেয়ে আছে সে অধিকার পাবে। আমার বউ পাচ্ছে, আমার মা পাইছে, আমার বোনরা পাচ্ছে। এটারে অন্যভাবে নেওয়ার কোনো উপায় নেই। এটা হচ্ছে যে একটা অসুস্থ জিনিসকে সে এইভাবে সামনে নিয়ে আসছে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য। আর আমি কেন এটা ভিডিও বানালাম এটা নিয়ে অনেক কানাঘুষা চলছে ফেসবুকে। যে যার মতন করে ওইখানে স্ট্যাটাসে লিখতেছেন। তো এই কারণে আমি ভাবলাম যে এটা সম্পর্কে আপনাদের একটু স্পেশাল মানে যা আছে আমার কাছে আমি এটা খোঁজখবর নিয়ে ভিডিওটা বানাই। আর আবারও বলছি যাবার আগে আপনি ডেসক্রিপশনে পিন কমেন্ট করা আছে লিঙ্কটা।
আপনি ওইখান থেকে গিয়ে আমার ফেসবুক আইডিতে দেখে নেবেন। ভালো লাগলে আমার ফেসবুকেও কানেক্ট হতে পারেন। আমার একটা পেজের এটা লিঙ্ক এটা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতি বিকশিত করুন। আসসালামু আলাইকুম।